মনে করুন আপনার বয়স এখন ২০ বছর। ১ বছর পরে কত হবে? সিম্পল ক্যালকুলেশন ২১ বছর। তার ১ বছর আগে কত ছিল? ১৯ বছর। এই যে বয়সটা যে ভ্যারি করতেছে, যে এই যে ভ্যারি জিনিসটা, যেটা ভ্যারি করে সেটাই ভ্যারিয়েবল। আমরা পড়েছিলাম না? এক কথায় প্রকাশ, ঐরকম যেটা ভ্যারি করে সেটাই ভ্যারিয়েবল। তো এত সিম্পল যদি ভ্যারিয়েবল হইতো তাহলে তো সবাই তো বুঝেই যেত। কিন্তু বিষয়টা হচ্ছে একটু কমপ্লিকেটেড আছে। সহজভাবে আমি বুঝাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে জিনিসটা ভ্যারি করে সেটাই ভেরিয়েবল। যেমন বয়স ভ্যারি করতেছে। আবার ভ্যারি করে কি? সময় ভ্যারি করে। এটা কত সাল? তার আগের কত সাল ছিল? আবার সামনে কত সাল আসবে? আবার দেখা যাচ্ছে আপনি ফেসবুকে ক্লিক করতেছেন। কোথায়? লাইক বাটনে ক্লিক করতেছেন, একটা লাইক বাড়তেছে। অন্য একটা পোস্টে ক্লিক করতেছেন, আবার সেই পোস্টের লাইক বাড়তেছে। আবার দেখা গেল যে আপনি কি করলেন? ফোন নাম্বার, ফোন নাম্বারটা আপনার দিয়ে দিলেন, তারপরে পাসওয়ার্ড দিয়ে দিলেন। এই যে ফোন নাম্বারটা দিলেন, আবার পাসওয়ার্ড দিলেন। আরেকজন ওই একই ফেসবুকে গিয়ে ফোন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে। ভ্যারি করতেছে না? আপনার পাসওয়ার্ড, আপনার ফোন নাম্বার, আপনার ফ্রেন্ডের পাসওয়ার্ড, আপনার ফ্রেন্ডের ফোন নাম্বার এক জিনিস তো না, তাই না? ভ্যারি করতেছে। তার মানে হচ্ছে এটা একটা ভেরিয়েবল। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভ্যারিয়েবল একটা সুন্দর জিনিস। সেটা হচ্ছে আমাদের মেমোরিতে, র‍্যামে আমাদের প্রোগ্রামিং করার জন্য ১ম এ বলে রাখি ভেরিয়েবল কি জন্য প্রয়োজন। আচ্ছা, মনে করেন আপনার ডাটা স্টোর করা কেন প্রয়োজন? দুনিয়ার সবকিছুই কিন্তু ডাটা, তাই না? ডাটা স্টোর করা প্রয়োজন কেন? আপনার হচ্ছে যে ট্রাঙ্কের ভেতরে জিনিসপত্র রাখার প্রয়োজন কেন? সবগুলো জিনিস যাতে একসাথে পেয়ে যান। আচ্ছা, মনে করেন যে আপনার ফোন বুকে অনেকগুলো ফোন নাম্বার আছে। কিন্তু আপনি কিভাবে অ্যাক্সেস করবেন? ফোন নাম্বারগুলা নেবেন? ফোন বুকে গেলেই তো ফোন নাম্বার পেয়ে যাচ্ছে। কিন্তু ধরুন আপনার রহিম নামের কোনো ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের ফোন নাম্বার খুঁজবেন। এখন ওই ফ্রেন্ডের ফোন নাম্বার খুঁজবেন কিভাবে? জাস্ট রহিমের নাম সার্চ করবেন, তার ফোন নাম্বার পেয়ে যাবেন। এই যে নামটা, এই নামটাই হচ্ছে ভেরিয়েবল নেম। মানে হচ্ছে এই যে ধরুন যে এটা হচ্ছে আপনার একটা মেমোরি, ফোনের কন্টাক্টও কিন্তু একটা মেমোরির ভেতরে থাকে। মনে করেন এটা আপনার মেমোরি, মেমোরির ছোট্ট একটা অংশ। এটা অনেকগুলো বাক্স থাকবে মেমোরির ভেতরে, ছোট ছোট অংশ ভাগ করা থাকবে। তার ছোট একটা অংশ হচ্ছে এটা। এইটার ভেতরে আপনার ফ্রেন্ডের নাম আছে। আর এই বাক্সর ভিতরে আপনি ওই ফ্রেন্ডের নাম্বারটা দিয়ে দিলেন এবং উপরে বলে দিলেন যে এইটা রহিম। তাহলে রহিমের এই বাক্স নিয়ে আসলে তাহলে কি পাচ্ছেন ওর ভেতরে? ওর ভিতরে রহিমের ফোন নাম্বার আছে। আচ্ছা, স্টোর করা কেন প্রয়োজন? আমরা যখন ইচ্ছা তখন একটা নির্দিষ্ট নাম দিয়ে সেই জিনিসটাকে দেখতে পাচ্ছি, ইউজ করতে পারতেছি, তাই তো? তো এই জন্য আমাদের ডাটা স্টোর করা দরকার, এবং ডাটা স্টোর করতে গেলে কি হবে? সেই ডাটা স্টোর করার জন্য আমাদের ওই ডাটাটার একটা নাম দিতে হবে। এই ডাটার এটার নাম হচ্ছে ভেরিয়েবল নেম। তো আমরা এখানে যদি বলি যে আমার বয়স কত, এই বাক্সটার একটা লেবেল দিয়ে দিলাম বা বাক্সের উপর একটা স্টিকার লাগাই দিলাম যে এটা হচ্ছে যে এজ বাক্স। বা আমরা যখন হচ্ছে রান্নাঘরে যাই, রান্নাঘরে অনেকগুলো কৌটা থাকে, প্রত্যেকটা কৌটা আলাদা আলাদা, একটাতে লবণ থাকে আর একটাতে চিনি থাকে। দূর থেকে বোঝা যাবে যে দুইটাই তো চিনি অথবা দুইটাই তো লবণ, কিন্তু আমরা ওইখানে লিখে দিলাম এটা লবণ, এটা চিনি। তাহলে ওই যে নামটা লিখলাম ওটা হচ্ছে ভেরিয়েবলের নাম, আর ভেতরে যে জিনিসটা আছে, চিনি আছে বা লবণ আছে, ওইটা হচ্ছে ভ্যালু। তো আমরা এই বিষয়টা যদি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যাই, ভিজুয়াল স্টুডিও কোডে গেলে দেখতে পারবো। আমি এখানে আসলাম, এখানে আসার পরে নতুন একটা ফাইল তৈরি করে নেই, যে ভেরিয়েবল মানে হচ্ছে ভেরিয়েবলের যত কোড এখানে থাকবে। তো এইখান থেকে ভেরিয়েবলের কোড, আচ্ছা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি যে এটা হচ্ছে 5। এর ভেতরে index.html লিখলাম। তার মানে হচ্ছে, আচ্ছা আগেরটাই কপি করি, আগেরটাই কপি করি তাহলে হচ্ছে ওকে, সমস্যা নাই। এবং এখানে একটা জেএস ফাইল নেব, app.js। আমি এটা করতেছি যাতে আপনার কোড খুঁজে পাইতে সুবিধা হয়, এবং এটার ভেতরে জাস্ট ওটাকে লিঙ্ক আপ করে দেবো। লিঙ্ক করে দেবো কোথায়? এবং এখানে h1 ভেরিয়েবল নিয়ে আলোচনা করতেছি, এবং কোথায় লিঙ্ক করে দেব? স্ক্রিপ্ট ফাইলটা এখানে লিঙ্ক করে দেব, script.src। আচ্ছা,
এসআরসির ভেতরে কি দেব, অ্যাপ ডট জেএস। ওকে, অ্যাপ ডট জেএস দিলাম, দিয়ে এইটাকে ওপেন করব কোথায়, কি রিভিল ইন ফাইল, দেন এইটাকে ওপেন করে নিলাম। ওকে, ওপেন করে নিলে এরকম আসবে এবং এটাকে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট কন্ট্রোল শিফট আই দিয়ে ইন্সপেক্ট করব, ইন্সপেক্টর কনসোলে রাখবো। ওকে, রাখার পরে আমরা এখন আমাদের এইখানে যাই, সেভ করি এবং অ্যাপে যাই। অ্যাপে গেলাম, ঠিক আছে, সবকিছু ডান। তো এখন আমরা কি করব, এখানে এখানে আমরা লিখব একটা ভেরিয়েবল নাম বা ফোন নাম্বার। ভেরিয়েবল লেখার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কি করতে হবে, এই যে ডাবল স্ল্যাশ দিলাম, ডাবল স্ল্যাশটা হচ্ছে যাতে কম্পাইলার এই মানে জিনিসটাকে স্কিপ করে যায়। আমি এখানে যা লিখবো এগুলা কোড হিসেবে গণ্য হবে না, এগুলা জাস্ট টেক্সট হিসেবে গণ্য হবে। ওকে, এখন দেখা যাচ্ছে আমাদের কি লিখবো, ভেরিয়েবল নাম, তাহলে হচ্ছে রহিমের ফোন নাম্বার। তাহলে কি লিখবো, ফোন নাম্বার, নাম্বার কার, রহিম, রহিমের ফোন নাম্বার দিয়ে দিলাম। এটা ধরেন রহিমের ফোন নাম্বার দিয়ে দিলাম, তাই তো, রহিমের ফোন নাম্বার দিয়ে দিলাম, ভেরিয়েবল নামটা ডিক্লেয়ার করলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভেরিয়েবল আমরা এভাবে ডিক্লেয়ার করব না। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কম্পিউটার বোঝে বা কম্পাইলারটা বোঝে যে ভেরিয়েবল নামটা কখন হবে, ভেরিয়েবল নামের প্রথমে আসবে ভার, ভার দিয়ে বুঝাবে যে এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি বা ভেরিয়েবল লিখতেছি। তো এই ভেরিয়েবল, এটার নাম ভেরিয়েবল, মানে এটা দিয়ে বুঝতে পারতেছি যে এটা ভেরিয়েবল হবে। এরপরে এটাকে নাম লিখলাম বা ভেরিয়েবলের নাম যেটা হয়, এবং সমান চিহ্ন দিয়ে পরবর্তীতে লিখলাম ভেরিয়েবলের ভ্যালু, এবং তারপরে দিলাম একটা সেমিকোলন, মানে হচ্ছে এই একটা স্টেটমেন্ট শেষ, মানে হচ্ছে এক লাইন শেষ। আমরা যে একটা লাইন লেখার পরে দাড়ি দেই, কমা দেই, কমা না দাড়ি দেই একটা লাইন পরে, সেরকম একটা লাইন পরে এখানে সেমিকোলন দেয়া, মানে একটা লাইন এখানে শেষ। তাহলে ভেরিয়েবল জানতে হচ্ছে 1 2 3 4 5টা জিনিসের মাধ্যমে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতেছি। রহিমের নাম ভেরিয়েবল আকারে আসছে। এখন যদি রহিমের এজটাকে আমরা দিতে চাই এজ, তাহলে কি হিসাবে দেব, ধরলাম রহিমের এজ 21, তাহলে ভেরিয়েবলের নাম দিলাম 21। আবার এটা কোপাইলট অন হয়ে গেছে, কোপাইলট ডিসেবল ফর জাভাস্ক্রিপ্ট। ওকে, এজ দিলাম, তার মানে এজটা কিন্তু এর আসতেছে। এরপরে আরো কি কি থাকতে পারে, রহিমের আরো অনেক কিছু থাকতে পারে। দেখা গেল রহিমের বাবার নাম কি, ভার, ফাদার নেম অফ রহিম ইকুয়াল টু কত, বাবার নাম কি, রহিমের বাবার নাম কি, একটা নাম দিয়ে দেই, করিম। ওকে, ইসলাম। কিন্তু দেখা যাচ্ছে এখানে ইরর দিচ্ছে, ইরর দিচ্ছে কেন, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম। তো ভেরিয়েবল লেখার জন্য কিছু কনভেনশন আছে ভেরিয়েবল নেমিং এর ক্ষেত্রে, সেই কনভেনশনগুলো মানতে হবে। কনভেনশন বলতে বোঝানো হচ্ছে রুলস আছে কিছু, যেমন আমরা বাংলা লেখার সময় বাম পাশ থেকে লিখে যাই, এটা একটা রুলস। আবার একটা রুলস আছে দাড়ি কমা কোথায় কি দিতে হবে, এটা একটা রুলস। তো ভেরিয়েবল লেখার ক্ষেত্রেও ভেরিয়েবলের কিছু রুলস আছে। রুলসগুলো কেমন, প্রথমে এই যে ভেরিয়েবল লেখার ক্ষেত্রে আমাদের স্পেস দেওয়া যাবে না, ভেরিয়েবল লেখার ক্ষেত্রে স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, তাহলে স্পেসগুলো অফ করলাম, স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে, ভেরিয়েবল লেখার ক্ষেত্রে। এরপরে কি হচ্ছে, এরপরে আমাদের কিন্তু দেখতে কিন্তু বিচ্ছিরি লাগতেছে লেখাগুলো, ফাদার এই পর্যন্ত, তারপরে নেম এই পর্যন্ত, তারপর অফ এই পর্যন্ত, রহিম এই পর্যন্ত, বিচ্ছিরি লাগতেছে না? আমরা যদি এখানে আন্ডারস্কোর দেই, এখানে একটা আন্ডারস্কোর, প্রত্যেকটা ওয়ার্ডের পরপর একটা আন্ডারস্কোর দেই, তাহলে কিন্তু দেখতে সুবিধা হচ্ছে। এইভাবে কিন্তু ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করা যায়। আবার ভেরিয়েবলের নাম কিভাবে ডিক্লেয়ার করা যায়, আবার ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করা যায় এখানে ডলার সাইন দিয়ে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারি। আবার কি করতে পারি, আবার ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার জন্য বাহিরেও আন্ডারস্কোর দিতে পারি ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার ক্ষেত্রে। আচ্ছা, ডিক্লেয়ার করলাম, ঠিক আছে।
এখন এইখানে এররটা দিচ্ছে কেন? কারণ আমরা এখানে ফোন নাম্বারটা দিছি, এভাবে ফোন নাম্বারটা দিতে পারি, ওইভাবে ফোন নাম্বারটা দিতে পারি, মানে হচ্ছে এটা একটা সংখ্যা। এই যে বয়স দিছি, বয়সের কিন্তু সংখ্যা, এইটাকে আমরা একটা হিসেবে চিন্তা করতেছি, কিন্তু যখন আমরা বর্ণ লিখব বা এটাকে কি বলে অ্যালফাবেট লিখব, তখন কিন্তু আমাদের এই যে সবগুলাকে একটা হিসেবে কল্পনা করতেছি না, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কিন্তু একটা না, এখানে কল্পনা হচ্ছে যে কয়টা, একটা, দুইটা কল্পনা করতেছি। তার মানে আমরা যখন বর্ণ লিখব, তখন এই দুটাকে একটা বানানোর জন্য এই পাশে একটা বর্ডার দিতে পারি, এবং এইখানে এই পাশে একটা বর্ডার দিতে পারি, যে এই দুটো জিনিস একসাথে থাকবে তাহলে বর্ডার হবে। সেগুলো হচ্ছে আমরা টেক্সট লেখার ক্ষেত্রে তাহলে কি করব, এখানে ডাবল কোট দিব শুরুতে এবং শেষে ডাবল কোট দেব, অথবা আমরা সিঙ্গেল কোটও দিতে পারি। সিঙ্গেল কোট দিলে দুইটাতেই সিঙ্গেল কোট দিতে হবে, আর ডাবল কোট দিলে দুইটাতেই ডাবল কোট দিতে হবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। অথবা আরেকটা জিনিস দিতে পারি, যে আমরা টেমপ্লেট স্ট্রিং পাওয়া আছে ইএসসি এর নিচে কিবোর্ডের, ওইখান থেকে টেমপ্লেট স্ট্রিংটাকে আমরা দিতে পারি। যে কোনো তিনটার যে কোনো একটা ইউজ করলে হয়। তো সবচাইতে আমরা বেশি ইউজ করি ডাবল কোট এবং সিঙ্গেল কোট। ঠিক আছে, এটা গেল পরবর্তীতে ভ্যালু লেখার ক্ষেত্রে। আর যদি আমরা সংখ্যা লিখি, সংখ্যার ক্ষেত্রে ডাবল কোট সিঙ্গেল কোট দেওয়ার প্রয়োজন নাই। আর ভেরিয়েবলের নাম লেখার ক্ষেত্রে আমরা এভাবে ভেরিয়েবল নেম লিখতে পারি, অথবা আমরা যদি ভেরিয়েবল নেম এভাবে লিখি যে ফাদার নেম অফ রহিম, তাহলে কি হচ্ছে দেখেন, এইটুকু ফাদার, পরের অংশটা হচ্ছে বড় হাতের দিয়ে শুরু হয়েছে, পরেরটা বড় হাতের দিয়ে শুরু হয়েছে, তারপরেরটা বড় হাতের দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা এটাতে লিখতে পারতেছি। ঠিক আছে, এইভাবেও কিন্তু ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করা যায়। তো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব এইটা, ক্যামেল কেজ, এটাকে বলে ক্যামেল কেজ। ক্যামেল কেজে আমরা সবচাইতে বেশি ব্যবহার করব। এরপরে দেখতেছি কি, যে আমরা ডলার সাইন দিয়েও লিখতে পারতেছি। তো এটা যদি আমরা কপি করি, এখানে কিন্তু ডলার সাইন দিয়েও লিখতে পারবো। কিন্তু এইখানে যদি var ভেরিয়েবলের নাম এমন দেই যে ফ্রেন্ডস, ENDS, তার কোনো ফ্রেন্ড আছে কিনা, সেই ফ্রেন্ডের নাম দিলাম হচ্ছে আলিম বা সামথিং লাইক দ্যাট। এই যে নামটা দিছি, এই নামটা ইরোর না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে ফার্স্টে যে এফ লিখছি, এই এফ বড় হাতের দিছি। তো এফ বড় হাতের দেওয়া কিছুটা কমপ্লিকেটেড, এখন ইরোর না দিলেও পরবর্তীতে অনেক জটিলতার সৃষ্টি করে। সেক্ষেত্রে আমরা প্রথমে বড় হাতের অক্ষর দেব না, প্রথমে দেব ছোট হাতের অক্ষর। এর পরবর্তীতে যখন কোনো ওয়ার্ড আসবে, সেক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষর দেব। আমরা ফ্রেন্ডের নামের ক্ষেত্রে এও দিতে পারতাম, তাই তো? আবার আরেকটা ফ্রেন্ডের নামের ক্ষেত্রে বিও দিতে পারতাম, কিন্তু আসলে বি দিয়ে ফ্রেন্ডের কোনো কিছু বোঝাচ্ছে না, এটা কি নাম কোনো কিছু বুঝতেছি না। কিন্তু আমরা যখন এখানে নাম দেব যে ফ্রেন্ড, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কোনো ফ্রেন্ডের নাম হবে। তো এই জিনিসগুলো এ বি না দিয়ে আমরা কি বুঝাইতে চাচ্ছি সেই জিনিসটা যদি দেই, তাহলে খুব ভালো হয়। আমরা এরপরে ভেরিয়েবল নাম লিখতে পারি। সাপোজ লিখলাম হচ্ছে পায়ের মান কত, পাই, পায়ের মান কত, 3.1416, তাই তো? তো এই পাইটা এভাবেও লিখতে পারি, আবার পায়ে পাই এভাবেও লিখতে পারি। তাহলে লিখলে বড় হাতের সবগুলো লিখবো, না লিখলে ছোট হাতের লিখে এবং প্রত্যেকটা ওয়ার্ডের পরে ক্যামেল কেসের মতো করে একটা একটা করে বড় করে বর্ণ দেব, তাহলেই হচ্ছে ক্যামেল কেস। এখন আমাদের আরেকটা বিষয় জানা দরকার, যে এই যে ভেরিয়েবলটা লিখছি, এইখানে লিখছি কি নাম্বার, আবার এইখানে লিখতেছি টেক্সট। এই টেক্সটটাকে জাভাস্ক্রিপ্টে বলা হয় স্ট্রিং, জাভাস্ক্রিপ্টটাকে এই টেক্সটটাকে বলা হচ্ছে স্ট্রিং। তাহলে ভেরিয়েবল কি জিনিস আমরা বুঝলাম, মানে হচ্ছে ভেরিয়েবল মানে হচ্ছে একটা বাক্স, আর এই নামগুলা হচ্ছে সেই বাক্সর লেবেল। আমরা যদি স্লাইডে যাই, স্লাইড, আচ্ছা স্লাইড বাদ দেই, এখানেই থাকি, তাহলে লেবেল হচ্ছে এইটা বাক্সের লেবেল, এবং বাক্সের ভেতরে কি জিনিস আছে সেটা হচ্ছে ভ্যালু।
এক্ষেত্রে এই দেখতে পাচ্ছেন নাম্বার লিখতে পারতেছি, টেক্সট লিখতে পারতেছি, আবার লেখা যায় কি বুলিয়ান ভ্যালু। বুলিয়ান কি জিনিস? আচ্ছা, এখানে বলতেছি যে আমরা এই যে ফ্রেন্ডের বয়স এত, এখন বললাম ফ্রেন্ডের কি বিয়ে হয়েছে কিনা, ম্যারিড কিনা, আমরা বলে দিলাম ওই ফ্রেন্ড ম্যারিড, কিন্তু সে বলতেছে না 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 তুমি ফলস বলতেছো, ভুল বলতেছো, তাহলে সেটা কি হবে? ফলস হবে। ফলস, ফলস হবে। এটা হচ্ছে স্পেশাল কিওয়ার্ড। কিছু স্পেশাল কিওয়ার্ড আছে, সেই স্পেশাল কিওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি। এখানে এই যে ম্যারিড মানে হচ্ছে সে ম্যারিড কিনা, এই জিনিসটা তাহলে তথ্য, আমরা বলতেছি সে ম্যারিড, কিন্তু তথ্যটা ভুল, তাহলে ফলস। যদি ম্যারিড হইতো তাহলে তথ্যটা হচ্ছে ট্রু, তাহলে আমরা বুঝতে পারতেছি সে ম্যারিড। ওকে, এটা হচ্ছে বুলিয়ান টাইপ। তাহলে এটা কি? এটা হচ্ছে বুলিয়ান, এটা হচ্ছে নাম্বার টাইপ, এটাও কি নাম্বার টাইপ, এবং এইটা হচ্ছে স্ট্রিং টাইপ। তাহলে হচ্ছে আমরা কি জিনিস শিখলাম? তিনটা জিনিস শিখলাম, নাম্বার শিখলাম, বুলিয়ান শিখলাম, স্ট্রিং শিখলাম। এখন নাম যে লিখতেছি, এটা আর একটা রুলস আছে যে নাম রিজার্ভ ফাইল, জাভাস্ক্রিপ্টের কিছু রিজার্ভ ফাইল আছে, এই রিজার্ভ ফাইল জাভাস্ক্রিপ্টের এই নাম হিসেবে দেয়া যাবে না। সেই রিজার্ভ ফাইলগুলো যদি আমরা দেখতে চাই তাহলে এইখান থেকে জাস্ট লিখব জাভাস্ক্রিপ্ট রিজার্ভ ফাইল নাম, এখানে তাহলে হচ্ছে W3 স্কুলসে নিয়ে যাবে, স্কুলসে নিয়ে গেলে রিজার্ভ ফাইল, এই নামগুলো দিয়ে আমরা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবো না বা বাক্সের নাম দিতে পারবো না, ওইরকম বক্সের নাম এই ধরনের ভেরিয়েবল দিয়ে দিতে পারবো না। তো এই তো হলো ভেরিয়েবল, ভেরিয়েবলের জিনিসপত্র। এরপরে দেখবো ভেরিয়েবলের কি ধরনের ডাটা টাইপ ইউজ করতে পারি আমরা, আর কি কি ইউজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে জানবো পরের ভিডিওতে। তো এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং জানাবেন আপনি ভেরিয়েবলের কয়টা ডিক্লেয়ার করেছেন, কি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন। আপনাকে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে দিলাম কি, আপনি হচ্ছে আপনার নাম ডিক্লেয়ার করবেন, নেম। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে নেম কিন্তু ইউজ করা যায়, নেম ভেরিয়েবলের নাম হিসেবে কিন্তু নেম ইউজ করা যায়, নেম ইউজ করা যায়। যেমন আমার নাম দিলাম কি ফজলে রাব্বি, ওকে, ভেরিয়েবল, কিন্তু এই নেমটা দেয়া যাবে না, কারণ অনেক জায়গায় এই নেমটা অন্য মিনিং বহন করে, সেজন্য আমরা নেমও ইউজ করব না। এটা হচ্ছে রিজার্ভ ফাইলের মতো, এখন এরর দিচ্ছে না কিন্তু পরবর্তীতে এরর দিতে পারে। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? আপনার মাই নেম দেবেন, মাই নেম দিয়ে আপনার নাম লিখবেন, এরপরে আপনার এজ দেবেন, আপনি ম্যারিড কিনা সেটা লিখে ভেরিয়েবল তৈরি করবেন, এবং ইচ্ছা মতো আপনার মন চাইলে আরও ভেরিয়েবল লিখে সেগুলো কমেন্টে জানায় দেবেন।